This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো এই মুহূর্তে আরেকটা বড় খবর জানিয়ে রাখি, পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় নবান্ন রিপোর্ট তলব করলো। কেন, কোন পরিস্থিতিতে পুলিশের ওপরে, যেমনটা তুমি বলছিলে আইনের রক্ষক, তাদের উপরে গুলি চললো। নবান্ন এই মুহূর্তে রিপোর্ট তলব করেছে। লেটেস্ট আপডেট সন্ধ্যে 6টায়, বিগ ব্রেক অ্যাট 6 যা ব্রেক করলাম আমরা এই মুহূর্তে। নবান্ন থেকে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন। দীক্ষা, নবান্ন কি জানতে চাইলো? দেখো, গোয়ালপাড়ার যে ঘটনাতে গুলি চলেছে, আজকে দুজন পুলিশ কর্মীর ওপরে যেভাবে গুলি চলেছে এবং ধাওয়া করে গিয়ে বিচারাধীন বন্দীকে ছাড়াবার জন্য যেভাবে গুলি চলেছে, পুরো বিষয়টি কাদের গাফিলতি ছিল এবং কি কারণে এই গুলি চললো, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য নবান্নের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এসপির কাছ থেকে এবং খুব দ্রুত যাতে রিপোর্ট দেওয়া হয় সেই কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে, পরপর আমরা দেখলাম মালদাতে দুটি ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী প্রথম দিনের ঘটনায় বেশ ক্ষুব্ধ ছিলেন এসপির ওপরে এবং ফের দেখা গেল গতকাল আর একটি ঘটনা ঘটেছে যেখানে মানে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে, যেখানে আগে থেকে হয়তো কোনো রকমের, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে আগে থেকে কোনো হয়তো মারধরের মানে এরকম মেরে ফেলা হবে এরকম কোনো ঘটনার কথা ছিল না, কিন্তু যেখানে যেরকম ভাবে গোলমাল শুরু হয়েছিল তারপরে একজনের মৃত্যু হয়েছে। মালদায় পরপর দুটি ঘটনা এবং আজকে দেখা গেল যে গল্প করে দুই পুলিশ কর্মীর ওপরে, তাদের ওপরে গুলি চালিয়ে বিচারাধীন বন্দীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তাদেরকে ধাওয়া করা, এই ঘটনাটা কিন্তু খুব সহজে রক্ষে দেখছে না নবান্ন এবং সেই কারণেই নবান্নের তরফ থেকে এসপির কাছ থেকে, জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে যখন বিচারাধীন বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল, যারা পুলিশ ছিলেন তাদের কাছে মানে আর্মস ছিল কি ছিল না, তারা কেন গুলিবিদ্ধ হলেন, অথচ তাদেরকে গুলি মেরে মানে তাদেরকে গুলিবিদ্ধ করে পালিয়ে গেল দুষ্কৃতীরা, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য রিপোর্ট চাওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বুঝতে পেরেছি দীক্ষা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। দেবাশিস বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। যে ঘটনা ঘটে গেছে তার চমকে ওঠার মতো, গোয়ালপুকুরেতে পুলিশকে গুলি করে বিচারাধীন বন্দী নিয়ে পালালো দুষ্কৃতীরা। তাহলে কি দুষ্কৃতীদের মন থেকে এই যে ভয়, ডর, শাস্তির ভয় সমস্তটাই মুছে গেছে? পুলিশকেও তারা ভয় করছে না, পুলিশকে গুলি চালাচ্ছে তারা। দেখুন, আমাদের রাজ্যে ল অ্যান্ড অর্ডার যে জায়গায় পৌঁছেছে, মানে আমাদের তুলনা এখন বাংলাদেশের সাথে এই জায়গায় আমরা চলে এসেছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যে প্রত্যেকটি ঘটনা ঘটছে, মানে দীর্ঘদিন ধরে ঘটে আসছে, তো এটা তো আজকের এফেক্ট নয়। এটা যদি একটা রাজ্যে যদি আইনের শাসন না থাকে, অপরাধীরা যদি মুক্তাঞ্চল মনে করে, যা হওয়ার তাই হয়ে চলেছে, মানে ঘটনা পরম্পরায় হয়েই আছে। তো এইখানে দাঁড়িয়ে আপনি কিছুদিন আগে মালদা, তার আগে দেখবেন ক্যানিং, পর মানে কোথাও সুড়ঙ্গ বানিয়ে ওরা নদীপথে পালিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ভাবুন যে এখানে আমরা গাজা স্ট্রিপে আছি না আমরা পশ্চিমবঙ্গে আছি, বা আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, মানে তার সাথে তো প্রত্যেকটা জায়গায় আমাদের মিল আছে। তাহলে এটা কি অপরাধীদের স্বর্গরাজ্য, যেখানে উগ্রপন্থীরা বিভিন্ন ভাবে ঢুকে পড়ে এবং দিনের পর দিন যে ললেসনেস, আজকে দাঁড়িয়ে যদি আমরা পুলিশ তো আমাদের সাধারণ নাগরিকের রক্ষাকর্তা, সেখানে পুলিশকে যদি এইভাবে গুলি করা যায় তাহলে সাধারণ মানুষজন, সাধারণ নাগরিক যাবেন কোথায়? এখানে পুলিশের দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি করণীয়? পুলিশ তো নিজেই, মানে যেখানে আক্রান্ত হয়েছিল ইকবালপুরে দেখেছেন, বা অন্যান্য থানাতেও দেখবেন, পুলিশ তখন টেবিলের তলায়, আলমারির ভিতরে, কোথাও বাথরুমে লুকিয়ে বাঁচছে। তো কলকাতা পুলিশেও যখন এই যে আরজি করার সময় ঘটনাটি ঘটলো, তখনও পুলিশ কিন্তু পালিয়ে গেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই পুলিশের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমাদের জনসাধারণকে প্রোটেকশন দেওয়া। তো আজকে পুলিশের নিজেরই কোনো প্রোটেকশন নেই। আজকে যে অবস্থা যে জারি হয়েছে, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, খুব অত্যন্ত ড্রাস্টিক স্টেপ নেওয়া দরকার। কিন্তু যে পলিটিক্যাল শেল্টারে অপরাধীরা রয়েছে, সেই পলিটিক্যাল সেন্টার যতক্ষণ না যাবে, যদি সেটা যায় তৃণমূল কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে পুলিশের এগেইনস্ট পুলিশ কি অ্যাকশন নেবে বলুন? মানে আমার তো মনে হয় যে মানে কোনো অ্যাকশন নেওয়ার আগে যে সদিচ্ছা থাকা দরকার, আগে যদি পার্টিকে দেখা হয় তাহলে প্রশাসন বলে কিছু থাকবে না। বোঝা যাচ্ছে। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আপনার রিঅ্যাকশনের জন্য, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে উল্লেখ করলেন প্রাক্তন পুলিশ কর্তা। তিনি বলছেন যে ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত, পাশাপাশি বলছেন যে অপরাধীরা যদি পলিটিক্যাল লিডারদের ছত্রছায়ায় থাকেন তাহলে ড্রাস্টিক স্টেপটা নেবে কে, হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আইনের রক্ষক তারাই নিরাপত্তাহীনতায়, কিন্তু একটার পর একটা ঘটনা আরও একবার এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রকট করছে যে কোনো রকম হ্রাস সেখানে নেই। দেখুন, 14ই জানুয়ারি 2025 কালিয়াচক,
সেই ছবি কাফি, এর কোনো বর্ণনা দরকার পড়ে না। 2রা জানুয়ারি 2025, দেখুন সেই ছবি, দুলাল সরকারের হত্যা ঘটনা, প্রকাশ্যে গুলি চালনা। রায়গঞ্জের ছবি দেখুন, 15ই জানুয়ারি আজ গোয়ালপুকুরের ছবি। পরপর 3টি ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি সাম্প্রতিক নতুন বছরের 3টি গুলি চালনার ঘটনা এ রাজ্যে। আরও একবার এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বড় একটা প্রশ্নচিহ্নের মুখে, সেটা আরও একবার প্রকট করল। বারবার ড্রাস্টিক ডিসিশন, ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত আমরা শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আর কতগুলো ঘটনা ঘটলে ড্রাস্টিক স্টেপ হবে? তোমারও কি একই প্রশ্ন নয়? দেখো শুভজিৎ, তনিষ্ঠা, আমি দর্শকদের আরও একবার মনে করে দিই, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মালদা জেলার সহসভাপতি গুলি করে তাকে খুন করা হলো, দোকানে তাড়া করলো দুষ্কৃতীরা, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলেছিলেন যে সেখানকার পুলিশ সুপার তিনি কি করছেন, অপদার্থ কোট আনকোট টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন। তারপরেও দেখা গেল তার 12 দিন পর আবার গতকাল আবারও একই কায়দায় প্রকাশ্য দিবালোকে মাথা থেতলে খুন করা হলো তৃণমূলের এক সমর্থককে। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে আজ আমরা কি দেখলাম, বিচারাধীন বন্দিকে গুলি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। কেন বারবার রাজ্যে এই বোমা, গুলি, বন্দুক তারা তো বারবারন্ত, দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এই মুহূর্তে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, একটা বেসিক প্রশ্ন, রাজ্যে প্রতিদিন গুলি চলাটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে কেন? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, হ্যাঁ, তো সেখানে গুলি চলবে না, বোমা চলবে না, তো চলবে কি? রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, তিনি বলছেন বোমা চার্জ করব। আরেকজন রাজ্যের এমএলএ, তিনি বলছেন যে 30%কে কেটে ভাসিয়ে দেবো। এই হচ্ছে টোটালটা তৃণমূল কালচার। তো সেখানে বোমাগুলি অত্যন্ত স্বাভাবিক। আজকে পুলিশের ওপর আক্রমণ শুরু হয়েছে। কতটা ডেথ প্যারেড, যেগুলো আমরা ওয়েব সিরিজে দেখতাম, যেগুলো নাকি বিহারে হতো বলে শুনতাম, আজকে সেগুলো আপনার আমার পশ্চিমবঙ্গে হচ্ছে। এই একজন আসামিকে ছাড়িয়ে নিয়ে যেতে পুলিশের সাথে রুদ্ধশ্বাস গুলির লড়াই, এরকমই তো ওয়েব সিরিজের কাহিনীগুলো। তো সেই রকম ঘটনা আজকে বাস্তবে চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন, অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট। তন্ময় দা, আজকে দুপুরবেলা 3টের সময় আমরা দেখালাম তৃণমূলের যে গতকাল যে সমর্থক মারা গেছেন তার 2জন সন্তান রয়েছেন, তারা মার সঙ্গে দাঁড়িয়ে প্রায় কেঁদে ফেলছে। তাদের পিতৃহারা হতে হলে কেন? তাদের বাবার একটাই দোষ, তারা তৃণমূল করতো। তার কয়েকদিন আগে মালদা জেলার সহসভাপতি দুলাল বাবু, তিনিও মারা গেলেন। তার স্ত্রীর ফোনে নিয়েছিলাম গতকালই আমরা, যে যখন এই ঘটনাটা ঘটলো। আজকে আবার পুলিশ কর্মী গুলি খেতে হলো। রাজ্যে কি চলছে তন্ময়দা? দেখো, এর থেকেও বড় হচ্ছে কিন্তু এই যেন অনেকটা সিনেমার মতো, মানে হলিউড বলিউড যাই বলো না কেন, আমরা ওই দেখেছি মানে হিরোকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে তার দলবল পুলিশ বা ফোর্সের হাত থেকে। এই যেন অনেকটি সেই কায়দায়, মানে সিনেমার কায়দায় গাড়িটিকে ফলো করে সেই গাড়িতে গুলি চালিয়ে তারা চলে গেল এখান থেকে। এখন আমরা জানি না পুলিশের যে আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো আছে না ছিনতাই হয়ে গেছে, এটা আমাদের একটা জানার বিষয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রাজ্যে সাম্প্রতিককালে এমন ঘটনার উদাহরণ বোধ হয় নেই যে দুষ্কৃতীরা এসে দুষ্কৃতীকে পুলিশের হাত থেকে গুলি চালিয়ে উন্ডেড করে আহত করে তারা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। এখানে আসামি ছিনতাই হয়ে গেল। তার মানে আগামীকাল যদি আমরা কোনো খুনের আসামি, অন্য কোনো আসামিকে যদি নিয়ে এসে কোর্টে নিয়ে যায়, কোর্ট থেকে যদি তারপর জেলে ফেরত নিয়ে যাওয়ার সময় এরকম গ্যাংয়ের হাতে পড়ে, তার মানে পুলিশ প্রস্তুত নেই। এবার তুমি লিঙ্ক করো মালদায় পরপর ঘটনাগুলো। এই যে মালদাতে বাবলা সরকার মানে দুলাল সরকারের যে খুন, তার পরেই কালিয়াচকের যে ঘটনা, অর্থাৎ এ বলছে ও তৃণমূল করে, টাকা দিয়ে দলে ঢুকেছিল, ওকে সাজিজুল নিয়ে এসেছিল, ব্লক সভাপতি নিয়ে এসছে টাকার বিনিময়ে, এবং সে এসে খুন করে যাচ্ছে। যে খুন হচ্ছে তার কাছে অস্ত্র, যে খুন করে যাচ্ছে আমরা বলছি যে এই যে রাজ্যে এত বোমা, গুলি, বন্দুক, আগ্নেয়াস্ত্র, এমন যে মালদা জেলার ব্যাংকে লিখে রাখতে হচ্ছে এখানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। একেবারে সকাল থেকে আমরা যেটা দেখাচ্ছিলাম এখানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। তার মানে অস্ত্র কি এতটাই নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে? কারণ এর আগে তুমি দেখো জেসিবি আমরা ভুলে গেছি, সে যে এলাকায় দাপিয়ে বেড়ায় পুলিশ জানতো, পুলিশ ভয়ে তার কাছে যেত না, জেসিবিকে টাচ পর্যন্ত করেনি পুলিশ। সেই ছবি TV9 বাংলা আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম। শাহজাহান, পরে প্রশাসন নবান্ন স্বীকার করে নিয়েছে যে অন্যায় কাজ হয়েছে,
সন্দেশখালীতে সেই শাহজাহান যেদিনকে পুলিশের ওখানে যাচ্ছে কোর্টে যাচ্ছে, পুলিশ ব্যারিকেড করে তাকে নিয়ে যাচ্ছে, কেউ টাচ করছে না। শাহজাহানকে যখন ধরতে গেল ইডি আধিকারিকরা তার উপর হামলা চললো একেবারেই। তার মানে এইরকম অবস্থা এসেছে যে এখানে হাতে হাতে অস্ত্র, বন্দি ছিনতাই হয়ে যাচ্ছে বা আসামি ছিনতাই হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে আসামি ছিনতাই করলো একদল দুষ্কৃতী, পুলিশের উপর হামলা করে পুলিশকে হসপিটাল পাঠিয়ে দিয়ে তারা আসামি নিয়ে ভেগে গেছে। একেবারে এর থেকে বড় ইঙ্গিত, মানে সতর্ক থাকা উচিত রাজ্যের প্রশাসনকে। অনেক ধন্যবাদ তন্ময়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী। রব্বানী সাহেব, কি বলবেন আপনি এই ঘটনায়? প্রকাশ্যে এইভাবে অপরাধীকে অপরাধীদের পুলিশ কিছু করতে, পুলিশকে গুলি চালিয়ে দিল অপরাধীদের নিয়ে যাওয়ার জন্য। একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটছে। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় সড় প্রশ্নের মুখে, কি বলবেন? আইন শৃঙ্খলা ঠিক আছে, ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে আমরা নিন্দা করছি, নাম্বার 1। নাম্বার 2, যে আসামি মার্ডার কেসের আসামি, উনি তো আর ছোট মোটো আসামি না, বড় আসামি। পুলিশ নিয়ে যাচ্ছিল, পুলিশ নিয়ে গেছিল, ট্রায়াল হলো, ট্রায়ালের আজকে ওনার কোর্টে প্রডিউস ছিল, কোর্টে প্রডিউস হওয়ার পর তারপরে ওনাকে নিয়ে ফেরত যাচ্ছিল রায়গঞ্জ। রায়গঞ্জ যাওয়ার পর একটা আসামি যদি বলে আমি পেশাব করবো, পেশাবের বাহানাতে ওর গাড়িটাকে দাঁড়িয়েছে। তারপরে কি করে যোগাযোগ কে করলো আমরা বুঝতে পারলাম না, ফায়ারিং হয়েছে, পুলিশ ইনজুর্ড হয়েছে, যার জন্য আমরা দুঃখিত। আর আমি এসপি কে বলেছি এটা তদন্ত করবে, সব আইসি পুলিশ সবাই পৌঁছে গেছে, আমিও পৌঁছাচ্ছি ওখানে। একটু আগে ঘটনা ঘটলো, আর আসামি ধরা পড়বে যেগুলি চলাইছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই পদক্ষেপ আমরা আশা রাখবো আশু পদক্ষেপ করা হবে, তার কারণ এটা তো একটা ঘটনা নয়। গোয়ালপুকুরের বিধায়ক তিনি বলছেন যে এই ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, কিন্তু একটার পর একটা ঘটনা এই বিষয়টা বারবার সামনে আনছে যে না, মোটেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেই মতো যাতে পদক্ষেপ করা হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা সে প্রশ্ন তুলে যাব। একদম তাই, একদম তাই। শাসক দলের নেতা থেকে শুরু করে পুলিশ, কেউ এই রাজ্যে নিরাপদ নয়, অন্তত সেইটাই বারবার করে প্রমাণিত হচ্ছে। অনেক ধন্যবাদ দীপ তোমাকে, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকেও।